বসছি। হ্যাঁ রে গুবলু, দিও তো সকাল থেকে উপোস করে আছে নাকি? কই ও তো তোর মতো এরকম করছে না। আর পেটের ব্যাপারটা পুরো আলাদা, পুরো ভিভিআইপি পেট। ও সবার আগে খিদে পেয়েছে। দেখি দেখি এবার আমি আমার দিদি ভাই আর দাদু ভাইয়ের পাশে একটু বসি। হ্যাঁ, এই তো। সতু বসো বসো, তবে বেশি ভাজাভুজি খেও না। আজকে মহেশমতি আর তোমার ডাইটের ছুটি। হ্যাঁ একদম, তবে দেখবে ভাজা যেন একটার বেশি না খায়। এই মেজো বৌমা, একটা না আজকে অন্তত আমাকে দুটো বেগুন ভাজা দিও অন্তত। মা, আজকে সতুকে দুটো বেগুন ভাজা দিই। আচ্ছা ঠিক আছে। আবিরাম, তুমিও বসে পড়ো, চলে এসো। হ্যাঁ বসে পড়ো। দিবাকর চল। আমি খিচুড়িটা পরিবেশন করি। হ্যাঁ তুমি খিচুড়িটা দাও, আমি বেগুন ভাজাটা দেখি। শিউলি, বেগুন ভাজা হলো? হ্যাঁ মেজো বৌদি, রেডি। বেগুন ভাজা এসে গেছে। আজকে ডাবল মজা হচ্ছে, সরস্বতী পুজোর মজা আর মা বাড়িতে থাকার মজা। যা বলেছো দিদি ভাই, তোমার মা বাড়িতে না থাকলে কোনো উৎসবের মজাই সম্পূর্ণ হয় না। হক কথা বলেছো একদম। কই আমার দুটো বেগুন ভাজা দাও। এই খিচুড়িটা খেলেই তো কেউ আর বাঁচবে না। কি হয়েছে দৈপায়ন? এনি প্রবলেম? তুমি এখানে এরকম ভয় ভয় একা দাঁড়িয়ে আছো কেন? তুমি এখনো খেতে বসনি, খেতে বসে যাও। না না, আজকে তো ভাই খেতে পারবে না। সে আবার কি কথা? খেতে পারবে না কেন? পুজো তো হয়ে গেছে। না না, আমরা দুই ভাই বোন ছোট্টবেলার থেকেই আমরা সরস্বতী পুজোর দিন নির্জল উপবাস করতাম মায়ের সাথে, সেই জন্য। তাই তা নির্জলা উপোস হলে চকলেট খাওয়া যায় বুঝি দৈপায়ন? আমার খেয়ালই ছিল না, ভাই তো চকলেটটা খেয়েছে, অন্য কিছু বলতে হতো। হে বাবা, তুই চকলেট খেলি কখন? এটা কি করলি তুই? সেই ছোট্টবেলার থেকে আমরা দুই ভাই বোন সরস্বতী পুজোর দিন আমরা উপোস করতাম, আর তুই আজকে চকলেট খেয়ে ফেললি? আমার সত্যি কিছু বলার নেই। নাও নাও, সবাই শুরু করো এবার। শুরু করো। ও মেজো না, খিচুড়িটা পুরো সাটি হচ্ছে, সাটি। এরকম খিচুড়ি তো আমি শুধু বেগুন ভাজা দিয়েই মেরে দিতে পারি। হ্যাঁ, তবে আরো দুটো যদি পাই আর কি। নো সতু, দুটো বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। খাও খাও, পেট ভরে খিচুড়িটা খাও সবাই। আজ এই খিচুড়ি খাওয়াই হবে তোমাদের কাল।
হলো অভিনব, খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। মরবে, এইবার মরবে, এইবার সবাই মরবে। আহ, ঠাকুরের ভোগের স্বাদটাই আলাদা। তার উপর ইস্পাট মেয়ে নিজে হাতে রেঁধেছে, খুব নিষ্ঠা ভরে। তোমাকে আর একটু দিই বাবা। ও মা, তোমার পাতের খাবার তো শেষই হচ্ছে না। ও ইস্পাট মেয়ে, দেখো না, অভিনব তো একেবারেই খাচ্ছে না। আমার ফার্স্ট রাউন্ড শেষ মেজেম্মা। এবার সেকেন্ড রাউন্ড খিচুড়ি আর লাবড়া দিয়ে। গুবলু সাবধানে খা কিন্তু, একটু পরেই তো গলা শুকোবে আর জল খাবি। দে বলবি উফ বাবা গো, মা গো, আমার পেট ফুলে গেল গো, আমার পেটটা ঢক ঢক করছে গো। কারোর এখনো কিছু হলো না কেন? সবাই তো দিব্যি খাচ্ছে, কেউ তো লুটিয়ে পড়ছে না, কেউ তো বিষের জ্বালা ছটফট করছে না। তাহলে কি বিষটা কাজ করলো না? একটু এদিকে এসো তো। কি ব্যাপার, বৌমনি হঠাৎ তমসাকে নিয়ে কোথায় গেল? আমার পাত যে খালি, সেদিকে কারোর নজরই নেই। আচ্ছা বাবা, দিচ্ছি। দাও দাও, ওকে দাও। তোমরা এই বাড়িতে কেন এসেছো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো? মানে আমরা তো আশ্রয় চাইতে। একদম মিথ্যে কথা বলবে না, হ্যাঁ? একদম নাটক করবে না। তোমরা কেন এই বাড়িতে এসেছো সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তুমি খিচুড়িতে বিষ মিশিয়েছো। মিথ্যে কেন বলছেন? নিচে খিচুড়ি খেয়ে ওঠা জল জ্যান্ত মানুষগুলো তার প্রমাণ। হ্যাঁ, আমি কোনো বিষ টিষ কিচ্ছু মেশাইনি। আর আপনি আমার নামে বাজে কথা বলছেন। তুমি বিষ মেশাওনি তাই তো? শোনো তমসা, তোমার ওই বিষ মেশানো খিচুড়িটা আমি পাল্টে দিয়েছিলাম, তাই সবাই বেঁচে গেছে, বুঝেছ? আর তোমার ওই বিষ মেশানো খিচুড়ির কিছুটা নমুনা আমি রেখে দিয়েছি। আমি তো মিথ্যে কথা বলছি। তুমি তো খিচুড়িতে বিষ মেশাওনি তাই তো? তাহলে না,
তুমি এই খিচুড়িটা খাও আর খেয়ে প্রমাণ করে দাও যে তুমি এই খিচুড়িতে বিষ মেশাওনি। উমা, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো এটাতে বিষ মেশাওনি, তাহলে খাও না। ভয় পাচ্ছ কেন? খাও তমসা, ভয় পাচ্ছ কেন? খাও, খাও না, খাও। খাও না, খেতেই হবে তোমাকে। হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি, বেশ করেছি, বেশ করেছি। আপনি প্রমাণ করতে পারবেন? সে ক্ষমতা আপনার আছে? আপনি ভেবেছিলেন আমাকে ঘরে ডেকে ভয় দেখিয়ে ধমক দিয়ে আমার মুখ দিয়ে স্বীকার করাবেন? না, ভুল করেছে, খুব বড় ভুল করেছে। আপনি আমাকে ঘরে ডেকে এনে খাল কেটে কুমির এনেছেন। এখন দেখুন আমি আপনার কিরকম বেহাল করি।